সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার গুরুতর আহত খাদিজার শারীরিক অবস্থা আরো উন্নতির দিকে। লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সন্ধ্যায় খাদিজাকে হাসপাতালে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশেই তার ভালো চিকিৎসা হচ্ছে। 10 দিনের নিবিড় পর্যবেক্ষণের পর বুধবার পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয় ছাত্রলীগ নেতা বদরুলের হামলার আঘাতে গুরুতর আহত খাদিজার লাইফ সাপোর্ট। অক্সিজেনের সাহায্যে এখন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছে খাদিজা। গতকাল সকাল থেকে আমরা ট্রায়াল বেসিস তার লাইফ সাপোর্টটা খুলে দিই এবং গতকাল সকাল 9টা থেকে শুরু করে এই পর্যন্ত সে লাইফ সাপোর্ট ছাড়াই তার নিজস্ব শ্বাস নিয়ে বেঁচে আছে এবং ভালো আছে। রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার শরীরের ডান পাশ নড়াচড়া করতে পারছে, তবে বাম পাশ এখনো অবশ। আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুরোধ খাদিজার স্বজনদের। সরকারের সহযোগিতার মাধ্যমে যদি আরো উন্নত চিকিৎসা করার জন্য বাইরে নেওয়া যায়, এটা সরকারের হস্তক্ষেপ। তবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশ নেওয়া জরুরি নয়, দেশেই খাদিজার ভালো চিকিৎসা হচ্ছে। সন্ধ্যায় খাদিজাকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন। এখানে যা যা করণীয় সবই করা হচ্ছে এবং সে এখন আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি ভালো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সে ভালো হচ্ছে, দেশের চিকিৎসকরাই তাকে ভালো করে তুলছে, নার্সরা সেভাবে ভালো করে তুলছে, তখন আমার মনে হয় এখানে অপেক্ষা করা ভালো। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি, সে যেই হোক। বিশ্বদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি, এক্ষেত্রে ছাড় দেওয়া হবে। অপরাধী তার কোনো পরিচয় নেই। গেল 3 অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের হামলার আঘাতে গুরুতর আহত হয় সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা।